আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে ফেসবুকের গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখায় দেবো। সেটিংসটা হলো, যখন আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমরা ম্যাক্সিমাম টাইমে ফোন নাম্বার দিয়েই ক্রিয়েট করি। এখন যারা জিমেল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তারা কিভাবে ফোন নাম্বার অ্যাড করবেন, কিংবা যারা ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করেন তারা কিভাবে জিমেল আইডি অ্যাড করবেন, এই প্রসেসিংটাই আমি আপনাদেরকে দেখাবো। এটার দেখানোর কারণটা কি? কারণটা হলো যে ফেসবুকে আমরা অনেক সময় যখন আমাদের ফোন নাম্বারটা অ্যাক্টিভ থাকে না, সেক্ষেত্রে আমাদের জিমেল আইডি দিয়ে যাতে আমরা ফেসবুকের কোনো সমস্যা হলে সেই সমস্যাটাকে আমরা সমাধান করতে পারি, এই জন্য আসলে জিমেল আইডিটা অ্যাড করে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ এবং হলো যে অনেক একটা ভালো একটা বিষয়। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? এর জন্য আমাকে এই যে আমার আইকনটা আছে, অর্থাৎ আমার ফেসবুক অ্যাকাউন্টের যে আইকন থাকবে, ঠিক আছে, এটা মোবাইল থেকেও আপনি করতে পারবেন, আপনার কম্পিউটার অর্থাৎ পিসি থেকেও আপনি করতে পারবেন। তো আপনি আপনার আইকনে যাবেন। তো আমি এখন আমার এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনে আমি যাব। তো এখান থেকে আমাকে কি করতে হবে? এই যে আবার যে সেটিংস অপশন আছে, এই সেটিংসে আমি যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন আমার 4টা অপশন আসবে। এই যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে আমার প্রথম যে অপশনটা পার্সোনাল ডিটেলস, আমি পার্সোনাল ডিটেলস অপশনে এখানে যাব। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু দুইটা অ্যাকাউন্টে এখানে দেখাচ্ছে। দুইটা অ্যাকাউন্ট তো না, এখানে আমার হলো যে একটা ফেসবুক প্রোফাইল আর একটা হলো যে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল, এই দুইটাই এখানে দেখাচ্ছে। তো আমি কি করবো? যে পার্সোনাল যে ডিটেলসটা আছে, ঠিক আছে, এই যে পার্সোনাল ডিটেলস, আমি পার্সোনাল ডিটেলস এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা বিষয় দেখেন যে এখানে আমার ডেট অফ বার্থটা দেখাচ্ছে, এখানে আমার ডেট অফ বার্থটা দেখাচ্ছে, এখানে আমার হলো যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে আমি মোবাইল নাম্বারটা ইউজ করেছিলাম সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই দুটো বিষয় এখানে আমাকে দেখাচ্ছে। তো এখানে যদি আমার জিমেল আইডিটি অ্যাড করা থাকতো, তাহলে কিন্তু পাশেই কিন্তু আমার জিমেল আইডিটা দেখাইতো। ফর এক্সাম্পল, যদি আমি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে যদি যাই, পরে আমি পার্সোনাল ডিটেলসে যাচ্ছি, আমার অ্যাকাউন্টে এই যে দেখেন, এই অ্যাকাউন্টটা দেখেন, এখানে আমার মোবাইল নাম্বারটাও দেখাচ্ছে এবং এখানে যে জিমেল আইডিটা আমার অ্যাড করা ছিল সে জিমেল আইডিটাও কিন্তু এখানে দেখাচ্ছে। আমাকে কিন্তু দুইটাই দেখাচ্ছে। আমার যদি কোনো সমস্যা, আমি মোবাইল নাম্বারটা অথবা জিমেল আইডি যে কোনো একটা বিষয় দিয়ে আমি কিন্তু যে কোনো ধরনের সমস্যা কিন্তু আমি সমাধান করতে পারবো। তো আমি এখন কি করব? এখানে আমি আমার জিমেল আইডিটা আমি এখানে অ্যাড করব। এর জন্য আমাকে কি করতে হবে? আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে অ্যাড এ নিউ কন্ট্যাক্ট, ঠিক আছে, অ্যাড এ নিউ কন্ট্যাক্ট, এখানে আমাকে ক্লিক করতে হবে, অ্যাড করতে হবে। ওকে, আমি এখানে অ্যাড করব। অ্যাড করার পর অ্যাড এ মোবাইল নাম্বার, অ্যাড জিমেল আইডি, ঠিক আছে, মোবাইল নাম্বার আর জিমেল আইডি, এখানে দেখেন দুইটা অপশন আসবে। আপনি যেটা অ্যাড করবেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে যদি মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি জিমেল আইডি অ্যাড করবেন, আর যদি এখানে যদি জিমেল দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন? মোবাইল নাম্বার, মানে মোবাইল নাম্বারটা অ্যাড করে দেবেন। আর যদি মোবাইল নাম্বার আছে যেহেতু আমার, তাহলে আমি এখন কি করব? জিমেল আইডিটা এখানে অ্যাড করে দেবো। ঠিক আছে, তো আমি এখন কি করব? অ্যাড এ জিমেল আইডি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে যে ফাঁকা ঘরটা আসছে, ঠিক আছে, এখানে আপনাকে সেই জিমেল আইডিটা দিতে হবে, ইন্টার জিমেল অ্যাড্রেস। ওকে, তো আমার এখানে কপি করা আছে, আমি জাস্ট খালি এখানে পেস্ট করে দেবো। এখানে ক্লিক করে আমি এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আপনাকে এখানে আপনি কিসের সাথে জিমেল আইডিটা অ্যাড করতে চাচ্ছেন সেই প্রসেসিংটা কিংবা সেই সিস্টেমটা আপনাকে কিন্তু এখানে অ্যাক্টিভ করে দিতে হবে। আপনি ইনস্টাগ্রামের সাথে চাচ্ছেন, আমার যেমন এখানে ইনস্টাগ্রামটা আছে, এখন আমি ইনস্টাগ্রামের সাথে করব না ফেসবুকের সাথে করব। তো আমি ইনস্টাগ্রামের সাথে করব না, আমি ফেসবুকের সাথে যেহেতু করব, সুতরাং আমাকে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ করে দিতে হবে। আমি যদি ইনস্টাগ্রামের জন্য করি তাহলে কিন্তু এখানে ইনস্টাগ্রামের জন্য করতে হইতো, আর যেহেতু আমি ফেসবুকের জন্য করব, সুতরাং আমি এই ফেসবুকের এই অপশনটা আমি সিলেক্ট করে দেবো। তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এই যে নেক্সট যে অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম। এখন এই যে জিমেল আইডি দেখেন, এখানে একটা আমার কনফার্মেশন একটা কোড গিয়েছে, ঠিক আছে। তো এই কোডের এখানে আমাকে কি করতে হবে? কোডটা এখানে ইন্টার করে দিতে হবে। ওকে, আমি কোডে যাচ্ছি। এই যে কোডে দেখেন, এই যে এখানে আমার কোডটা চলে আসছে, অর্থাৎ এখানে 710-375, এটাকে আমি সুন্দর করে কপি করে এখানে আমি পেস্ট করে দেবো। এখানে আমি এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে নেক্সট দিয়ে দেবো। আমার কিন্তু অ্যাড হয়ে গেল। তারপর ক্লোজ। ওকে, এই যে ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এটাকে একবার রিফ্রেশ করি, এই দেখ, রিফ্রেশ করার সাথে সাথে দেখেন আপনাকে দেখাচ্ছি। এখন প্রথমে ছিল কি আমার মোবাইল নাম্বারটা ছিল, ঠিক আছে, প্রথমে ছিল আমার মোবাইল নাম্বার, এখন কিন্তু আমার জিমেল আইডিটা এখানে অ্যাড হয়ে গেল। এখন এটাকে কিন্তু আপনি সুন্দর করে এখান থেকে কিন্তু আপনি আবার ডিলিটও ডিঅ্যাক্টিভেটও করতে পারেন। এখন আপনি কি করতে পারবেন? এখানে কিন্তু এই জিমেল আইডি অথবা ফোন নাম্বার যে কোনো একটা বিষয় আপনি ডিলিট করতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনার ফোন নাম্বারটা অ্যাক্টিভ নেই, আপনি নতুন করে আরেকটা ফোন নাম্বার দিতে চাচ্ছেন, কিংবা জিমেল আইডিটা অ্যাক্টিভ নেই, আপনি নতুন করে জিমেল আইডি অ্যাড করতে চাচ্ছেন,
কিংবা এখান থেকে ডিলিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি ফোন নাম্বার, এখন আপনি এখানকার ফোন নাম্বার মানে ফোন নাম্বারটা ডিলিট করবেন নাকি আপনার জিমেল আইডিটা ডিলিট করবেন, যেটা ডিলিট করবেন আপনি সেটাতে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে দেখেন একটা অপশন আসছে কি ডিলিট জিমেল আইডি। হ্যাঁ, আপনি এই ডিলিট যদি করেন তাহলে এখানে ডিলিট জিমেল আইডি যদি করেন তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি আপনি এটা যদি না, আপনি যদি ফোন নাম্বার ডিলিট করতে চাচ্ছেন তাহলে এই যে ডিলিট আপনার হলো যে ফোন নাম্বার, ঠিক আছে, আপনি এখানে ডিলিট করে দিলে আপনি ডিলিট করে আবার নতুন করে আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আশা করছি সকলের উপকার আসবে এবং এই সেটিংসটা করে রাখবেন। কারণ হলো যে অনেক সময় ফোন নাম্বার কিংবা জিমেল আইডি অ্যাক্টিভ থাকে না। সেক্ষেত্রে আপনার যে কোনো একটা অপশন দিয়ে আপনার ফেসবুকে যদি কোনো সমস্যা হয়, যে কোনো একটা অপশনের মাধ্যমে যে কোনো একটা আপনার ফোন নাম্বার হোক আর জিমেল আইডি হোক যেটা অ্যাক্টিভ থাকবে সেটা দিয়ে আপনি আপনার ফেসবুকের সকল সমস্যা সমাধান করতে পারবেন। আশা করছি সকলের উপকার আসবে এই ভিডিওটা। যদি উপকার আসে অবশ্যই লাইক দেবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই মেসেজ করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।